মাশাআল্লাহ, আল্লাহ তাআলা মানুষের মাথায় রান্না করার জন্য কত রকমের যে বুদ্ধি দিয়েছেন, আর এটা ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে উফ, কি বলবো। এই মাছ এভাবে রান্না করলে আপনি এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম। আমি যে মাছের কথা বলতেছি এই মাছ অনেকেই খায় না, বরঞ্চ পছন্দও করে না। আমিও আগে খেতাম না, তবে আমার শাশুড়ি আমাকে এভাবে রান্না করে খাওয়ার পর থেকে আমি এই মাছের ফ্যান হয়ে গেলাম। এই মাছগুলোকে এক এক অঞ্চলে এক এক নামে চেনে, তবে আমাদের অঞ্চলে এগুলোকে বলে তারাবাইং। আর এই মাছগুলো কিভাবে আমি উপর থেকে চামড়া ছিলে নিয়েছি অবশ্যই দেখে নিয়েছেন। এগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম। চামড়া ছিললেও কিন্তু মাছটা নরম হয় না। মাছগুলোকে পানি ঝরিয়ে আমি পাটার উপরে নিয়ে একটা পুঁতো দিয়ে আমি ছেঁচে নেব, যাতে মাছগুলো খুব ভালো করে ছেঁচা হয়ে যায়। আর এই মাছগুলো ছেঁচার অর্থ হলো মাছগুলো খুব ভালো করে মশলার সাথে মিলে যাবে আর খেতে দ্বিগুণ মজা হবে। মাছে দেওয়ার জন্য আমি এই পাটায় কিছুটা নারিকেল বেটে নেব, আর এক টুকরা দারচিনি, 3টা এলাচও বেটে নেব। মাছ ম্যারিনেট করার জন্য আমি যেসব মশলা একত্রে নিয়েছি: 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আর গরম মশলা যেটুকু বেটেছিলাম সম্পূর্ণই দিয়েছি, আর 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর এখানে আধা কাপ হবে নারিকেল বাটা। লবণ আগেই পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলো আগে মাখিয়ে নিয়ে মাছগুলো দিয়ে আবার মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। মাছগুলো ফ্রিজে রাখার দরকার নাই, আমি বাহিরেই 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে আমি পরিমাণের চেয়েও বেশি তেল দেব। এই রান্নায় একটু তেলের পরিমাণটা বেশিই দিতে হয়। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না হালকা বাদামি কালার চলে আসে। হালকা বাদামি কালার চলে আসলে এখানে দিয়ে দেব 3 টুকরা দারচিনি। ছোট ছোট 3টে টুকরেই নিয়েছি, আমি এখানে কোনো এলাচ ব্যবহার করব না। দারচিনিগুলো পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভিতরে এখন ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলের মধ্যে মাছগুলো খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ইচ্ছা করলে মাছগুলো চামড়া সহ রান্না করা যায়, তবে বড় বাইং মাছ হলে চামড়া ফেলে দিয়েই রান্না করা ভালো। দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। মাছের এক সাইড হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়ে অন্য সাইডেও একটু ভেজে নিয়ে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানি বেশি দিলাম না, কারণ আমি মাছগুলো শুকনো শুকনো করব তাই। আর এখন যেটুকু পানি দিয়েছি তার ভিতরে মাছগুলো বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি রান্না সেরে ফেলবো। ঝোল শুকিয়ে তেলও ভেসে উঠেছে, আর আমি অনেক কিন্তু নাড়াচাড়া করেছি, উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি বারবার, তবুও একটা মাছও ভাঙেনি। এই মাছের অনেক বড় একটা গুণ হলো মাংসের মতো যতই নাড়াচাড়া করেন একটু মাছও ভাঙবে না, যদি আপনি ঠিকভাবে রান্না করতে পারেন। অন্য যে কোনো মাছ হলে এতক্ষণে যে পরিমাণে নাড়াচাড়া করেছি মাছ ভেঙে চৌচির হয়ে যেত। রান্না শেষ পর্যায়ে এখন লাস্টে আমি টালা জিরার গুঁড়ো দিয়ে মাছটাকে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। স্বাদের বাইং মাছ রান্না ডান। চুলাও বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর কালারটা আরো সুন্দর লাগছে। একদম মনে হচ্ছে যে গরুর মাংস রান্না করে রেখেছি, আর খেতেও গরুর মাংসের মতোই লাগে। বাইং মাছ অনেকেই অপছন্দ করে, খেতে চায় না, তবে আমার বিশ্বাস এভাবে যদি বাইং মাছ রান্না করে কাউকে খাওয়ানো হয় সে অবশ্যই প্রেমে পড়ে যাবে আর বারবার খেতে চাবে। আমি কিন্তু কোনো মাছেই আদা ব্যবহার করি না, তবে এই মাছ এভাবে রান্না করতে হলে আদাও ব্যবহার করতে হবে আর গরম মশলাও ব্যবহার করতে হবে, তাহলেই অথেন্টিক স্বাদটা পাওয়া যাবে। কেমন লাগলো আনকমন মাছের রেসিপি? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বেশি ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। এখন খাওয়ার পালা, আর এতক্ষণ যে বকবক করলাম আপনাদের সাথে সেই কথা আর কাজের সাথে মিল আছে কিনা তার জন্য আমি মাছও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।